টান করে বাবু একদম ফিট রেডি। চলো দিকে আজকে এনেছি এই গভীর জঙ্গল, এখানে শিয়াল ফিয়াল প্রচুর আছে। বাঘ আছে, বাঘ আছে। হ্যাঁ কি আছে? বাঘ আছে, চলে যাও। বাঘ? হ্যাঁ। বাহ, 50K কিন্তু। ও এই যে ওর তলায় আবার একটা হার্ট শেপ আছে, এটা তো আমিও। চলে এসছি FM এর কাছে। এই যে FM, আজকে FM কে করিয়ে তারপর যাব কুলফির কাছে। আজকে একটু অড রুটে আনলাম, যে প্রতিদিন তো আমরা একই জায়গায় যাই। দেখো জঙ্গল, দেখো, দাঁড়াও জুম করে দেখাই। একটু জঙ্গলের দিকে আজকে এনেছি। এই যে গভীর জঙ্গল, এখানে শিয়াল ফিয়াল প্রচুর আছে। বাঘ আছে, বাঘ আছে। হ্যাঁ কি আছে? বাঘ আছে, চলে যাও। বাঘ? হ্যাঁ। বাঘ না বাঘ? হ্যাঁ, এই যে ডাক আরম্ভ হয়ে গেছে, দেখেছো? পুরো জঙ্গল এরিয়া, আর এই যে তার মধ্যে বাহ, 50K কিন্তু খুব সুন্দর দাঁড় করিয়েছিল। বলছে নাকি ঘুরে যাচ্ছে বারবার। শিগগির ফিনিশ করো নাহলে কিন্তু আমি এখানে দাঁড়াবো না, চলে যাবো। বাহ, দুর্ধর্ষ দাঁড় করিয়েছে, দুর্ধর্ষ। 50K আমি বললাম বেশি দূর যেও না, আমি চলে গেলাম। গিয়ে কিছুই হলো না, আমার পাটা পুরো ভিজে গেল, জুতোটা গেল। আজকে সারা জুতো পরে আসলাম, পাটা গিয়ে একটু টানবো, ভালো লাগবে তাহলে? ঠিক আছে, ভালো লাগে। ঠিক লাগছে তো একদম? হ্যাঁ, ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না, বেশ সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা দেখে বলো কেমন লাগছে। অনেকক্ষণ ধরে তো প্র্যাকটিস চলছে, প্রচুর মশা। অ্যাকচুয়ালি আমি তো হাফ প্যান্ট পরা, প্রচুর মশা কামড়াচ্ছে। আর এখান থেকে এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন রোডে চলে যাই, আর রোড থেকে ওকে ঢোকাবো, ঢুকি কুলফির কাছেই যাবো। কুলফির কাছ থেকে আবার সিম্বা আছে, আজকে হাঁপিয়ে গেছে বেচারা, কিছুই করলো না কিন্তু হাঁপিয়ে গেল, জানি না কেন। যাক, দূরে বিল্ডিংগুলোকে বেশ ভালো লাগছে এখান থেকে। ওকে নিয়ে ফিরছি, এই হলো রাস্তা। ওই আগে 50K আরও যাচ্ছে, আর এই জঙ্গলটা তো আমাদের দেখাই, একদম ঘুটঘুটে জঙ্গল। আমার পায়ে মশা কামড়ে কামড়ে, এই মশা, এগুলো কি মশা বললে? ওই ছোট ছোট মশা কামড়ে কামড়ে আমার পায়ের বরবাদ করে দিয়েছে, আর ওই FM-কেও কামড়েছে। আর এদিকে আমরা আসবো না, শুধু মাঠে যখন প্র্যাকটিস দেবো তখনই আসবো কুলফির কাছে। এই যে পায়ে আমার শুকিয়ে যাচ্ছে, পায়ে শুধু শুকিয়ে যাচ্ছে। আর স্নান টান করে বাবু একদম ফিট রেডি। চলো ঢোয়া যাক, ঠিক আছে? হ্যাঁ চলো নিচে যাওয়া যাক। চলে এসছি আমরা একে। ওখানে কেমন তাকিয়ে আছিস তুই? চল এদিকে, চলো চলো আসো। আর গরমটা আছে, কিন্তু গরমটা তুলনামূলক একটু কম, সামান্য কম। আর কল্পিবাবু একদম স্নান টান করেছে, একদম সুন্দর লাগছে আজকে দেখতে। স্নান করে এসে গ্রুমিং আজকে করে এসছে। চলো যথারীতি আমরা এখানে সব রেখে দিচ্ছি, রেখে দিয়ে আবার যাই। গুড মর্নিং। সকালবেলাতে চলে এসেছিলাম জিয়নের কাছে, আর জিয়নের কাছ থেকে আজকে যাবো বৃষ্টির কাছে। তোমাদের আমি বৃষ্টিকে দেখিয়ে কিনে গিয়ে আমার ঠিক মনে পড়ছে না, তো চলো আজকে বৃষ্টির বাড়ি যাবো। বৃষ্টির নেল কাটিংয়ের ব্যাপার আছে, নেল কাটিং করতে হবে। এই জাস্ট এসে পৌঁছলাম হুইস্কির বাড়িতে, আর এসেই দেখো একটা জিনিস দেখাই। হুইস্কি 8 বছর বয়স, টয়লেটে গিয়ে দরজা খুললো, এখানে দরজা খুলে টয়লেট করে এই যে বাইরে বেরিয়ে গেল। দেখে 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 দেখ। যাক, হুইস্কিকে তো দেখানো স্টার্ট করেছিলাম, মাঝখানে বন্ধ করলাম। ও হিসু করতে গেছিল বাথরুমে, চলে এসছে। দেখাই, দেখো এই হচ্ছে হুইস্কি। আর হুইস্কির বয়স হয়ে গেল এই, এখন আমরা হিসাব করছিলাম, আমি ভেবেছিলাম হয়তো 8 বছর মতো হবে, তো 8 বছর নয়, পুরোপুরি 10 বছর বয়স হয়ে গেল। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে হুইস্কি হচ্ছে আমাদের ইন্ডিয়ান গ্র্যান্ড চ্যাম্পিয়ন যে সাফারি ছিল, সাফারি আজকে আর পৃথিবীতে নেই। সাফারি ছিল হচ্ছে শুভদার ডগ, সুভাষিস হালদারের ডগ, তারই ছেলে হচ্ছে এই আমাদের হুইস্কি। আর দেখতে কিন্তু, আমি ক্লোজ থেকে দেখাই, দেখো দেখতে কিন্তু পুরোপুরি সাফারির মতোই, মুখ চোখগুলো দেখো। আর ওর সঙ্গে আছে হচ্ছে ওর ওনার দীপ। দীপের সঙ্গেও রিলেশন হয়ে গেল। দীপ ক বছর? 14-15 বছর হবে মনে হয় না, 14-15 বছর হয়ে গেল।
আচ্ছা আমাকে একটা কথা বল, সেটা হচ্ছে যে এই যে 10 বছরের জার্নি, মানে প্রায় 10 বছরের জার্নি, 10 বছরের জার্নিতে মানে তুই যখন প্রথম আমার থেকে নিতে যাস, ওকে, যখন আমি তোকে নিয়ে গেলাম এক জায়গায়, জয়দীপদার বাড়িতে গেলাম, জয়দীপদার বাড়িতে বাচ্চা ছিল না সেই মুহূর্তে, তো তারপর 2 দিন বাদে বাচ্চাটাকে আমি আবার খুঁজে খুঁজে জোগাড় করলাম, জোগাড় করে তোকে দিলাম। এই 10 বছরে এই যে লোকে এখন মানে ম্যাক্সিমাম লোক এখন কি করে, মানে হাট থেকে এখান থেকে ওখান থেকে কুকুর নিয়ে নিচ্ছে, মানে কম দামে পায়, কম দামে নিয়ে নিচ্ছে কুকুর। ব্যাপারটা হচ্ছে তুই যখন কিনেছিলিস আজ থেকে 10 বছর আগে, তখন কত দাম পড়েছিল? 25 কি 30 এরকম কিছু একটা পড়েছিল। হ্যাঁ, এবং আমি যেটা লোককে বোঝানোর চেষ্টা করি প্রথম কথা সেটা হচ্ছে যে কেন তারা ভালো টাকা দিয়ে ভালো ব্লাড লাইনের কুকুর কিনবে। কারণটা হচ্ছে একটাই, এই যে ধর তুই 10 বছর ধরে ওকে নিয়ে জার্নি করছিস, ও কবার অসুস্থ হচ্ছে তুই হাতে গুনে বলতে পারবি তো? কবার? তাও দুবার। হ্যাঁ, মানে কোথাও নিয়ে যেটা বলছিলাম যে ভোগান্তি, সেই ভোগান্তি তো কিছু হয়নি, কোন রকম কোনো ভোগান্তি কিংবা। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধর এখন যারা যে কোনো জায়গার থেকে, মানে প্রত্যেক জায়গাতে একটা করে কেনেল গজিয়ে উঠেছে, সবাই একটা করে কেনেল করছে, ব্রিডার হয়ে গেছে সবাই, লকডাউন ব্রিডার আমি যাদের বলি, হ্যাঁ অলিগলিতে ব্রিডিং করছে। আর তোর কি মনে হয় যে লোকে কোথার থেকে যে কোনো একটা ডগ যে বাড়িতে রাখবে, মানে 10 বছর হোক, 15 বছর হোক, ঠাকুরকে ডাকি ও যাতে আরও 10 বছর থাকে, 20 বছর হোক, তো তাদের কোথার থেকে নেওয়া উচিত? তোর এক্সপিরিয়েন্সটা তুই বল। না, তোর এক্সপিরিয়েন্স মানে তোর, তুই কি সাজেস্ট করি, মানে কোথার থেকে নেওয়াটা উচিত হবে ডগ? যেখানে মোটামুটি যারা ঠিক মতো রাখে, ঠিক মতো দেখে, তোমার রিলায়েবল থাকবে না, যে অ্যাটলিস্ট তোমার চেনাশোনার মধ্যে নিচ্ছ আর তুমি জানতেও পারছো সে কতটা কি করছে না করছে। হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওর যে রেজিস্টার্ড পেপার, মানে কেসিআই রেজিস্টার্ড পেপার, ওটা প্রপার পাওয়া যায়, মানে কোনো তার মধ্যে কোনো মানে ঝোল ঝাল থাকে না। হেলথের একটা ব্যাপার, জিন ঠিক থাকলে এটা ভালো, হেলথেরও একদম 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 ওটা সব জায়গাতে নেওয়া তো পসিবল না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে মানে যখন তুই ওকে নিলি ফার্স্ট নেওয়ার পর কতটা ওর পেছনে তুই টাইম দিতিস, আর আজকে ওর 10 বছর বয়স, ওর পেছনে কতটা টাইম দিস? টাইম তো একই, প্রথমে তো টাইমটা বেশি লেগেছে ট্রেনিং করানোর জন্য হোক, টয়লেট করানোর জন্য হোক, তখন তো বেশি টাইম দিয়েছি। ছোট থেকে একটু তো অবশ্যই বেশি টাইম লাগবে, টাইম যদি এমনি বেশি লাগবে অবশ্যই। তারপরে মোটামুটি ট্রেন হওয়ার পর থেকে ওরকম এখন যেরকম 5-6 ঘন্টা একা থাকতে পারে, তারপরে একটু প্রবলেম হয়, 6 ঘন্টা পরে একটু এফেক্টিভ ইস্যুস আছে, শিখতে পারে এই করে এরকম ইস্যু ও বাথরুমে করে। হ্যাঁ, বাথরুম খুলে বাথরুমই করলো। নরমালি হয় যদি তুমি 7-8 ঘন্টা পরে আসো, খুব আসো, তো ইস্যু দেখানো করতে পারো, ওটার আগের চোটে বা কিছু। এছাড়া টাইমিং তো দেওয়া উচিত এমনি, অ্যাজ এ তো হিউম্যান বেবি তো তাও কথা বলতে পারবে, কাঁদতে পারবে, বোঝাতে পারবে না, বোঝাতে পারবে না ভাও ভাও ছাড়া, সেই তো ওটাই তুমি, এটা একটা তোমার রেসপন্সিবিলিটি ব্যাপার। হ্যাঁ, মানে একটা বাচ্চা যখন তুমি নিচ্ছ, হিউম্যান বেবি তার থেকে বেশি রেসপন্সিবিলিটি আমার মনে হয়, বিকজ তোমাকে বুঝতে হবে যে কখনো পার্সোনাল রিলেশনটা তুই ভুলে যাই না তুই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তুমি হ্যাঁ তুই আমাকে দেখতিস, দেখতাম তুমি সেনবার্নার নিয়ে ঘুরতে, হ্যাঁ সেনবার্নার নিয়ে ঘুরতে, তো সেই যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে শুনতে হবে না একটা ডগি নেবো, তো তুমি বলেছো 3টে, আবার প্রশ্ন করেছে তুই কি হিসাবে নিবি, যে মানে খেলার জন্য না এমনি নরমাল থাকবে? হ্যাঁ, আমি যেরকম করি সবাইকে ডগ হয় বা একটু অ্যাকশন বলা ডগ হয়, তোমার একটা প্লেফুল ডগ দিও। এখন তুই প্লেফুল দিতে প্লে করে 10 বছরও প্লে করে যাচ্ছে, দেখো এই যে 10 বছর বয়স, কেউ বলবে? দেখো 10 বছরও প্লে করে যাচ্ছে। ট্রেনিং করিয়েছো, তারপর যেরকম তুমি ওকে গ্রুমিং করাও, আসো গ্রুমিং করার টাইমে, ওগুলো তো এমনি ঠিক থাকে। তারপর তোমার রেসপন্সিবিলিটি আমি বেশি, তোমার যখনই ফোন করি আমি দিনে এনি টাইম, তোমার 24 ঘন্টার মধ্যে রাতেও ফোন করি, তুমি অ্যাভেলেবেল থাকো, মানে কোনো প্রবলেম হলো বা কিছু হলো, ওটা তো আছেই। তোমার রেসপন্সিবিলিটি, তোমার সব নিজের বাচ্চাই, তুমি যত করে। হ্যাঁ, আমি যে কটাকেই দেখি, হ্যাঁ, বাট নিজেরও যে তোমার বাড়িতে যেটাই আছে আমি তার মতো করে ট্রিট করি। রাস্তার ডগি ধরো, তাই হ্যাঁ, তাই করি, না 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 আলাদা করে কোনো ইয়ে নেই। তোমার এটা আছে, তোমার এটা তো তোমার চলো এটা জব, এটা অন্য জিনিস, বাট দ্য থিং ইজ তুমি ওটা তোমার প্যাশনলি করো, যে তোমার এটা নিজের বাচ্চা হিসেবেই করো। এবার এটা জব ওয়াইজ অবভিয়াসলি সেটা প্রফেশন ওয়াইজ সেটা অন্য জিনিস, বাট ফরম্যাট তোমার যেটা ফরম্যাট, আমি যেটুকু তোমার এত বছর চিনি, তুমি অ্যাভেলেবেল থাকো,
কিছু প্রবলেম হলে সুবিধা আমি কি করবো তুমি বলে দাও। আমি তুমি আমার অন্য বন্ধুদের কিছু প্রবলেম হলো অন্য ডগে তুমি কেন বলে দাও, যাতে তুমি চেনো না হয়তো ফর এক্সাম্পল। না, সব থেকে বড় কথা আমি এটা বলি, অনেকে আছে অনেক চেনাশোনা, তোমার চেনাশোনা আছে নিশ্চয়ই। আমার কথা রেসপন্সিবিলিটিটা খুব দরকার, মানে তুমি আমার দিয়ে চলে দিবা। হ্যাঁ সেই ঠিক আছে, হ্যাঁ আমি আসছি, আমার সপ্তাহে 2 দিন আসার কথা, আমি আসছি, আমার যেটুকু দরকার সেটুকুই। হ্যাঁ আমার এবার তুমি ওই ফরম্যাটে তোমার নিজে যখন তুমি যখন ছোট ছিল, কোন টাইমে কি খাওয়াচ্ছি তুমি আপডেট নেবার, তখন তো এমনিও তুমি আস্তে আস্তে জার্নিটা শুরু করেছিলে, কারণ তার আগে তো অনেকগুলো ছিল ট্রেন্ডিং করছিলে। এখন যেমন তুমি অনেকটা আরো বড় লেভেলে চলে গেছে। না বড় লেভেলে আমি যাই, তোমার অনেকগুলো এখন হ্যাঁ স্টুডেন্টের সংখ্যা প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ প্রচুর বেড়ে গেছে, হ্যাঁ তোমার চাপ হয়ে গেছে, তাও তুমি মেইনটেইন করো। তাও তোমার যখন আমি তোমার কল করি তুমি তোমাকে মোটামুটি অ্যাভেলেবল পাই, যে অ্যাটলিস্ট প্রবলেম টাইমে তুমি অ্যাভেলেবল থাকো মেইনলি। তো বাকি আর তুমি ছোট থেকে ওকে দেখছো, তুমি অনেক ছোট থেকে মানে প্রথম থেকে ওকে দেখছো তুমি। হ্যাঁ তখন কত বয়স ছিল? তখন মনে হয় 1.5 মাস বয়স ছিল। 1.5 মাস বয়স থেকে না করতে সকাল বিকেল তুমি আমার লিখেও দিয়েছো, বলেও দিয়েছো। তো ওটা খুব ইজিলি হ্যান্ড, মানে ওটা আমার সুবিধা হয়েছে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে, যেহেতু দেখো সবার সঙ্গে এটা হবে না, না সবাই তো অতটা রেসপন্সিবল থাকে না লাইফে, যে নর্মাল একটা কোর্স করলাম দিয়ে দিলাম তারপর। না আমার মনে হয় প্রত্যেকটা হ্যান্ডলারের এই রেসপন্সিবিলিটি থাকা উচিত। যখন আমি একটা কুকুরকে হাতে নিচ্ছি, তার যাবতীয় বলতে মানে তার অন্তত তার লাইফটাতে সিকিউর থাকে এবং সে যাতে সুস্থ সবল থাকে। কারণ আমি লোককে একটাই কথা বলি, আমি যেটা নিয়ে কাজ করি সেটা কিন্তু প্রাণ, মানে সেটা হচ্ছে লাইফ স্টক। যদি লাইফটাই না থাকে তাহলে তো আমার তো কাজ থাকবে না। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে বেশি করে ওদের সুস্থ রাখা। যাক আজকের জন্য এটুকুই কথা, আবার পরের দিন। হুইস্কির এমনি কোনো প্রবলেম নেই কোনো কিছুতেই, শুধু একটা দিয়েই প্রবলেম, বল এই যে নখ কাটাতে। এই দেখো মানে নখ, এই দেখো নখগুলো দেখো কি অবস্থা, কত বড় বড় হয়েছে। তাকিয়ে আছে দেখো, এই দেখো অদ্ভুত ভাবে। ও গোপ ফোপ সব ছেড়ে দিয়েছি, দেখো গোপ ছাটা হয়ে গেছে। পায়ের নখটা দেখাও, পুরো নখ একদম ছোট্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। পুজোর ছাট হয়ে গেছে, এবার যেটা বাকি সেটা হচ্ছে অ্যানাগ্ল্যান্ড পরিষ্কার করবো, তারপর ওকে আমি হার্টটা দেখিয়ে দেবো না, হার্ট শেপ আছে তাই না? তোমার হার্ট শেপটা দেখিয়ে দেবো মাম্মা, হার্ট শেপটা দেখিয়ে দাও তো মাম্মা, একদম হার্ট শেপ দাও তোমার, ধরে দেখে এটা ধরো, আমি ধরে দেখে। হ্যাঁ এটা হার্ট শেপটা দেখিয়ে দাও তো তোমার একটু, দেখা খুব সুন্দর দেখা ওটা। আর তোমাকে ধরছি না, এই দেখো হার্ট শেপ। ও এই যে তাই না, ওর তলায় আবার একটা হার্ট শেপ আছে, এটা তো আমিও জানতাম না, এ প্রথম দেখলাম রে। ওটা আসে ফর্ম হয়ে গেছে পুরো হার্টে, হ্যাঁ পুরো হার্ট হয়ে গেছে। যাক এটা দেখানোর উদ্দেশ্য একটাই ছিল আমার, সেটা হচ্ছে যে যারা তোমরা নতুন ডগ নিচ্ছ, যারা পেট প্যারেন্টস হচ্ছ নতুন, তারা কিন্তু ডগটাকে ভালোবেসে নিও এবং নিজের ছেলে মেয়ের মতো যত্ন করো। যদি করতে পারো তাহলে কিন্তু 10 বছর কেন, আমার দেখা 15 বছর 16 বছরও থাকে। আমার হাতে ছিল 16 বছরের গ্রেড 10, 16 বছর পর্যন্ত গ্রেড 10 বেঁচেছে এবং ভালোভাবে বেঁচেছে। তো তুমি 10 বছরের দেখো, আবার দেখাচ্ছি 10 বছরের ডগ, কেউ দেখে ওকে বুঝবেই না 10 বছর বয়স। দেখো কত খেলনা ওর, এ দেখো টয়তে পুরো সারা ঘর ভর্তি করে রেখেছে। টয় নেয় এই যে এই যে টয় ভর্তি। তো এটা দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে তোমরা ভালোভাবে যদি যত্ন করে রাখতে পারো, যে কোনো ডগ, সেটা বিগেল হোক, সেটা গোল্ডেন হোক, যে কোনো এনি টাইপ অফ ডগ, তোমরা যদি যত্ন করে রাখতে পারো নিজের ছেলেমেয়ের মতো, তাহলে কিন্তু তারাও সুস্থ সবল থাকবে। এবং আরেকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলার, সেটা হচ্ছে যে তোমরা চেষ্টা করো কাউকে যেন হ্যান্ড ফিডিং না হয়, মানে কোনো ডগ নিয়ে এসে বাড়িতে হ্যান্ড ফিডিং করো না। তাতে কি হয়, ওদের শরীরের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কিন্তু ডে বাই ডে কমতে থাকে। এবং খুব বেশি ওষুধ খাওয়ানো, খুব বেশি ইয়ে করা, মানে প্রচণ্ড যত্ন বলতে কিন্তু টাইম দেওয়ার কথা বলছি আমি। লোম ব্রাশ করলে, কিংবা তুমি ওর লোমগুলোকে একটুখানি ভালোভাবে কাট করে রাখলে, নেলগুলো কাটিং করলে, অ্যানাগ্ল্যান্ড পরিষ্কার করলে, এগুলো আলাদা যত্ন। কিন্তু ধরে খাইয়ে দেওয়া, সারাক্ষণ কোলে নিয়ে ঘোরা, প্লিজ এগুলো করো না। এগুলো করলে কিন্তু ডগের শরীরের যে রেজিস্ট্যান্স পাওয়ার সেটা কমতে থাকে আস্তে আস্তে, এবং যত বয়স বাড়ে ওদের যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। সেই জন্যই তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে একটা যদি ডগ আনো, সেটাকে চেষ্টা করো নিজের ছেলেমেয়ের মতো ট্রিট করার। বাট আমি আবারও বলছি, ডগকে আমরা চেষ্টা করলেও তো মানুষ করতে পারবো না, ভালো ডগে আমরা পরিণত করতে পারি তাকে। একটা শিক্ষিত কুকুর আমার বাড়িতে থাকতে পারে, একটা শিক্ষিত বাচ্চা আমার বাড়িতে থাকতে পারে। কুকুর বলাটা আমার পক্ষে খুব বাজে একটা ব্যাপার। আমি বাচ্চাই বলি, শহর বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চা আমার বাড়ির বাচ্চার মতোই হয়।
যাই হোক, এই বলে আজকের ব্লগ আমি শেষ করলাম। ব্লগে যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করো তোমরা সাবস্ক্রাইব করো। চলো।